ভোর রাত্রে যখন চোখ লেগে যায় ঠিক সেই সময় গরুটি হাপিস হয়ে যায়। যাদেরকে গরু চুরির কাজে তদারকির জন্য রাখা হয়েছিল তারা নেশা ভাঙ করে সারা রাত গ্রামে ঘুরে বেড়ায়। ভোর রাতে তাদেরকে গাছতলায় ঘুমিয়ে থাকতে দেখা যেত। প্রধান কেন তাদেরকে এই কাজে রেখেছে গ্রামবাসীর মাথায় কিছুই ঢুকল না। ধীরে ধীরে গ্রামবাসী আরও অতিষ্ঠ হয়ে উঠল। তাদের সহ্যের সীমা শেষ হয়ে গেল। এরই মধ্যে একদিন গরু চোরের ছায়া দেখা গেল। সেদিন সাংঘাতিক গরম পড়েছিল। পূর্ণিমার রাত, সন্ধ্যা থেকেই বেশ ঝোড়ো হাওয়া বইছিল। গরমের মধ্যে সকলের প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো হাওয়া। রাতের খাওয়া শেষ করে মদন খুড়ো ছাতের উপরে ঘুমোচ্ছিল। ভোর রাতে তার ঘুম ভেঙে যায়। ছাদের ধারে গিয়ে যে দিকটা গোয়াল ঘর আছে ঠিক সেখানটা দাঁড়িয়ে মদন যখন বিড়ি টানছিল, গোয়াল ঘরের পেছনে খুড়োর চোখ পড়তেই সে দেখল একটা কালো ছায়া তার গরুর দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে, যেন একটা সুযোগের অপেক্ষা। তারপরেই ব্যাস, মদন খুড়ো রাগে ফেটে পড়ল। এই কে রে ওখানে? দাঁড়া, সাহস থাকলে ওখানেই দাঁড়া, শালা হারামি, দাঁড়া ওখানে। গোয়ালঘরের কাছে গিয়ে খুড়ো দেখল ওই কালো ছায়া ততক্ষণে পগার পাড়। শুধু এইটুকু মনে আছে, চেহারাখানা খুব রোগা লিকলিকে। ততক্ষণে সূর্য পূব দিক থেকে উঁকি দিতে শুরু করেছে। মদন খুড়ো যা দেখেছে